বেশ কিছুদিন আগে খোসাসহ আমি একটা টকঝাল মিষ্টি আমের আচার বানিয়েছিলাম। আর সেই ভিডিওটা আমি ফেসবুকে এবং ইউটিউবে ছেড়েছি। ভিডিওটা না অনেকের কাছে ভালো লেগেছে। ভিডিওটা আমার আশেপাশের অনেক পরিচিত জনের কাছে যায়। ওই ভিডিওটাও আমার চ্যানেল এবং পেজ থেকে দেখে আসতে পারেন। আমার ওই ভিডিওটা দেখে তারা যে আমার বাসায় আসবে এটা আমি চিন্তাও করিনি। তারা এই আমের আচারটার এত প্রশংসা করেছিল যে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার কাছে মনে হয়েছে এখন আমি সার্থক। আমি যখন ভিডিওটা করি তখনও চিন্তাও করতে পারিনি যে আমি এরকম একটা অর্ডার পাবো। তো আমি এই আমের আচারগুলো কিভাবে বানিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে আবার একটু শেয়ার করলাম। খোসা সহ আমগুলোকে নিয়ে ছোট ছোট পিস করে এর পিছনের অংশটুকু আমি একটু সামান্য কেটে কেটে দিয়েছিলাম। এরপর লবণ এবং হলুদ দিয়ে আমি 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখেছি। তারপর সেখান থেকে উঠিয়ে আমি একদিনের জন্য এটা রোদে রেখেছিলাম। রোদে দেওয়ার উদ্দেশ্য হলো এর গায়ের পানিটা যেন শুকিয়ে যায়। আর আপনাদের যদি রোদে দেওয়ার প্রবলেম থাকে তাহলে আপনারা ফ্যানের বাতাসে 3-4 ঘন্টার জন্য এটা রেখে দিতে পারেন। তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এই আমগুলোকে দিয়ে লবণ এবং হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম। লবণ এবং ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি হাফ কেজি গুড় নিয়েছি। বলতে ভুলে গেছি, আমি আম নিয়েছিলাম কিন্তু 1.5 কেজি। চুলায় সামান্য নাড়াচাড়া করে আমি এই গুড়গুলো দিয়ে দিব। গুড়গুলো দিয়ে আমি কয়েক মিনিটের জন্য এগুলো নাড়াচাড়া করে নিব। এই অবস্থায় চুলার আঁচটা না মিডিয়াম হিটে রাখলেই হবে। গুড়গুলো আস্তে আস্তে গলে যাবে। তবে আম যদি টক হয় বেশি তাহলে আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আপনি না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তারপর একদম লো হিটে আমি 30 মিনিটের জন্য এটা চুলায় রাখবো। এতে হবে কি, আমের যে সবুজ অংশটা আছে না সেটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আর এর উপরে যে মশলাগুলো দিয়েছি সেগুলো পর্যায়ক্রমে বলছি। একটি প্যানে 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি এবং 1 টেবিল চামচ মেথি গরম করে নিলাম। এগুলো যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এখানে আমি জিরা দিয়ে দিব। 1 চামচ কালো জিরা দিব আর 1 টেবিল চামচ আবার সরিষা দিব। এটা দিব আমি কালো সরিষা। সবশেষে 1 চা চামচ রাঁধুনি দিয়ে এগুলো আমি হালকা ভেজে নিব। আবার অতিরিক্ত ভাজা যাবে না, নইলে এগুলো তিতে হয়ে যাবে। এখানেও চুলার আঁচ আমি লো হিটে রাখবো। এর থেকে অর্ধেক গুঁড়া আমি আচারে দিব। একটি প্যানে 8-10টার মতো শুকনো মরিচ আমি ভেজে নেব। আর ঝালটা না, ওই যে বলেছিলাম না যে আপনাদের রুচি অনুযায়ী। তারপর এগুলোকে সবগুলোকে আমি ব্লাইন্ড করে নিব। মশলাগুলোকে আমি বেশি গুঁড়া করব না, আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করব। আচারটা চুলা থেকে নামানোর 2-3 মিনিট আগে আমি এই মশলার গুঁড়াগুলো দিব। এর ফলে মশলার যে ফ্লেভারটা আছে না এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর বিশ্বাস করেন, এটার ঘ্রাণে পুরো ঘর মো মো করতে থাকে। এর ঘ্রাণটা এত ছড়িয়ে যায় যে আশেপাশের লোকজন বুঝতে পারবে যে আপনি বাসায় আচার বানাচ্ছেন। এগুলো ঠান্ডা হওয়ার পরে ডেলিভারি দেওয়ার জন্য আমি এগুলো রেডি করতে থাকবো। একজন অর্ডার দিয়েছিল হাফ কেজি আর একজন অর্ডার দিয়েছিল 1 কেজি। আমি কতটুকু অর্ডার পেয়েছিলাম সেটা বড় কথা নয়, আমি যে অর্ডার পেয়েছি এটাই সবচেয়ে বড় কথা। কম বেশি যেন না হয় এজন্য আমি একটা কেজিতে এগুলো মেপে নিয়েছি। আর যেহেতু আমি এটা অর্ডার পেয়েছি তো আমি তো আমার নামের স্টিকারটা তো অবশ্যই দিব। আপনারা যদি কোনো অর্ডার দিতে চান তাহলে আপনারা আমাকে নক দিতে পারেন। আসছে আমড়া বা জলপাই, যে কোনো ধরনের আচার। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক দিবেন, লাইক দিলে না ভিডিও করার উৎসাহ বাড়ে। আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টসে বলতে পারেন। মানুষ তো একদিনে বড় হয় না, ছোট থেকেই তো বড় হয়, তাই না? আচারের পিসগুলো যে কত সফট হয়েছে এটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আর এভাবেই আমি ভিডিও করে আমের আচারের অর্ডার পেলাম।